গাজা যুদ্ধ ৯ মাসে গড়িয়েছে, প্রাণ হারিয়েছে প্রায় ৩৭,০০০ মানুষ। এর মধ্যে অধিকাংশ সাধারণ নিরীহ লোকজন, আবার এদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার হামলায় ব্যবহৃত হচ্ছে ভারতে তৈরি অস্ত্র। ভারতের চেন্নাই বন্দর থেকে অস্ত্র বোঝাই করে জাহাজ গেছে ইসরায়েলে। এই অস্ত্রের অধিকাংশ রকেটের ইঞ্জিন ও করায় ভারতে শুরু হয়েছে কঠোর সমালোচনা। সংবাদ মাধ্যম আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের রকেট, বিস্ফোরক ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে ভারত। এসব অস্ত্র বা সরঞ্জাম গাজায় ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি আল জাজিরা। ভারতের যেসব ব্যক্তিমালিকানাধীন কোম্পানি ইসরায়েলকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বলে জানা গেছে, সেসব কোম্পানির পক্ষ থেকেও কিছু জানা যায়নি। এদিকে ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক প্রণয় শর্মা আনন্দবাজার পত্রিকায় তার কলামে লিখেছেন, গাজায় যুদ্ধের জন্য ভারত ইসরায়েলকে যুদ্ধাস্ত্র সরবরাহ চালিয়ে যাবে কিনা সে প্রশ্নটা ক্রমশ বড় হয়ে উঠছে। কারণ হামাসকে নিধনের নামে গাজায় নিরীহ সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের নিশ্চিহ্ন করার চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে ইসরায়েলের হামলাকে। অস্ত্র সরবরাহের বিষয়টি সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন ভারতে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ড্যানিয়েল কারমন। ভারত সরকার সে কথাকে খারিজ করেনি, আবার সমর্থনও করেনি। বলতে গেলে পুরো বিশ্ব যখন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের নিন্দা করছে, তখন এমন ঘটনায় সম্পৃক্ত থাকা দিল্লির জন্য অস্বস্তিকর বটে। প্রণয় শর্মা লিখেছেন, আসলে ভারত পড়েছে দোটানায়। ১৯৬২, ৬৫, ৭১, ৯৯ প্রতিটিতেই ভারতকে অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রয়োজনের সময় ভারত কি তার প্রতিদান দেবে না? কূটনৈতিক ক্ষেত্রে ইসরায়েল ভারতের ঘনিষ্ঠ সহযোগী। ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যে একটা সহমত তৈরি হয়েছে যে তেল আবিবের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে হবে। ভারত ইসরায়েলের সম্পর্ক শক্তিশালী হলে তাতে আমেরিকার প্রভাবশালী ইহুদি লবি ভারতের প্রতি ইতিবাচক মনোভাব নেবে এবং আমেরিকা ভারত সম্পর্ক আরও বলিষ্ঠ হবে, সে প্রত্যাশাও রয়েছে। তাছাড়া ভারত যেসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে ইসরায়েলকে, তা হায়দরাবাদে তৈরি হচ্ছে দুটি সংস্থার উদ্যোগে, ইসরায়েলের এলবিট সিস্টেমস এবং ভারতের আদানি গ্রুপ। অস্ত্র তৈরির প্রযুক্তি ইসরায়েলেরই দেওয়া এবং উৎপাদন ব্যবস্থায় অর্ধেক মালিকানাও ইসরায়েলি সংস্থার। তবে ইসরায়েলকে সামরিক মদদ জোগানোর কঠোর সমালোচনা শুরু হয়েছে ভারতেই। সমালোচকেরা বলছেন, ভারতকে ইসরায়েল যুদ্ধাস্ত্র পাঠিয়েছিল বাণিজ্যিক চুক্তির জন্য। ভারতকে সমরাস্ত্র বিক্রির আন্তর্জাতিক টেন্ডার জিতেছিল ইসরায়েল। অস্ত্র বিক্রি করে তারা প্রচুর অর্থ নিয়েছে, বিনামূল্যে দেয়নি। আরও জরুরি কথা, সেসব অস্ত্র ভারত ব্যবহার করেছে অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে, অস্ত্রহীন নিরপরাধ নাগরিকদের উপর হামলা করার জন্য নয়। কিন্তু ইসরায়েল উন্নত প্রযুক্তির সমরাস্ত্র দিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে। এটি অন্যায় যুদ্ধ, যাকে ভারত কখনো সমর্থন করতে পারে না। ভারত ঐতিহাসিকভাবে বরাবরই ফিলিস্তিনকে সমর্থন করেছে। গান্ধী, নেহেরু থেকে বাজপেয়ী সকলেই ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ড পাওয়ার অধিকারের সপক্ষে কথা বলেছেন। প্রণয় শর্মা তার লেখার শেষে বলেছেন, বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি এক শান্তিকামী দেশ হিসেবে, নিজেকে উন্নয়নশীল বিশ্বের নেতা বলেও দেখতে চায় ভারত। তাই গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।